ইন্টেলিজেন্ট অফিসারের দেখানো কিছু প্রমাণ দেখে এবার রীতিমতো ধাঁধা লেগে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার সঙ্গে সেই ইন্টেলিজেন্ট অফিসারের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সেই অফিসার বলতে থাকে যে ঠিক আছে, আপনি বড্ড বেশি নিজেকে নিয়ে গর্ব করেন, আপনি নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন যখন, তাহলে আমি কিছু প্রমাণ আপনার কাছে দাখিল করছি, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার সামনে একটা মিস্ট্রি বক্স আকারে একটা গিফট নিয়ে আসে সেই ইন্টেলিজেন্ট অফিসার, এবং যখন কিনা বলতে থাকে যে নিন মেঘা ম্যাডাম, আপনি বরং সেটা একটু খুলে দেখুন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আপনি যেটা বলবেন সেই কথাটা আমি শুনতে বাধ্য নই, আপনি আপনার ইশারায় আমাকে নাচানোর চেষ্টা করলে যে আমি নাচবো সেরকমটা তো নয়, তাই না? আমি তো আপনার হাতের খেলনার পুতুল নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই অফিসার এক পর্যায়ে মেঘার উপরে রীতিমতো বেধড়ক মারধর করার যখন কিনা এক পর্যায়ে চটে গিয়ে কথা বলে, ঠিক সেই মুহূর্তেই সেই আতঙ্কে পড়ে মেঘা যখন কিনা সেই মিস্ট্রি বক্সটা খুলে দেখতে পায় যে অপারেশন থিয়েটারে কয়েকটা কাপড় চোপড়ের মধ্যে রক্ত মাখা। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কিছু দেখে মেঘা যখন কিনা চক্ষু চরকাচ হয়ে যায় এবং মেঘা যখন কিনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে হঠাৎ করে এই সমস্ত কিছু কী করে এই মহিলার হাতে এসে লাগলো, এবং এই মহিলা এই সমস্ত কিছু কী করে বা পেলো, কেই বা তাকে দিয়েছে। কারণ এই সমস্ত কিছু তো আমার স্পষ্ট মনে আছে, আমি ডাস্টবিনে ফেলে রেখেছিলাম হসপিটালের বাইরে, তাহলে এই ডাস্টবিন থেকে এই সমস্ত কিছু উদ্ধার বা কে করলো, কোনো মতে মহিলা আবার সব জানতে পেরে যায়। তো ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার হাত পাপ দেখে সন্দেহভাজন মনে হওয়া মাত্র সেই স্পেশাল ইন্টেলিজেন্ট অফিসার বলতে থাকে যে জল খাবেন, আপনার তো জল খাওয়ার প্রয়োজন হচ্ছে মনে হয়, আপনার তো গলা শুকিয়ে পড়েছে তাই না? এবং তার থেকেও বড় কথা, আপনার এই চোখে মুখে এতটা অস্থির ভাব এবং ঘাম ঝরছে, এই সমস্ত কিছু দেখে তো বেশ মনে হচ্ছে যে আমার যে আপনি এই মার্ডারের পেছনে সরাসরি জড়িত আছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে এটা আপনি দাবি করে কী করে বলছেন, ঠিক সেই মুহূর্তে সেই অফিসার যখন বলতে থাকে যে এই কারণে বলতে পারছি, আয়ুষ্মান গাঙ্গুলির উপরে আমাদের এই কারণে সন্দেহ হয়নি, কারণ সেই সময় ওটির বাইরেই অপেক্ষা করছিল কুসুমের কন্ডিশন জানার জন্য, অথচ আপনি কুসুমের অপারেশন চলাকালীন আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে আপনি সে সময় গায়েব ছিলেন, তো আপনি ছিলেন তো ছিলেন কোথায় বলুন তো? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আমার একটা এমার্জেন্সি বিজনেসের কল অ্যাটেন্ড করা ছিল, আমি সেখানেই ব্যস্ত ছিলাম। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সেই অফিসার বলতে থাকে যে আচ্ছা, সেই সমস্ত কিছু তো পরে থাক, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে এই সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা কী করে পেলাম? কারণ জানুন তো, আপনাকে একটা খবর দিয়ে রাখি যে যেই বা যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে না, তারা আগে থেকে খুব নিখুঁতভাবে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য তারা রীতিমতো প্রত্যেকটা ক্যামেরাকে নষ্ট করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত তারা চালাকি খাটা থেকে একটা ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিল এবং সেই ক্যামেরাটা নষ্ট করতে পারেনি বিধায় আমরা সেখানেই দেখে ফেলেছি। এবং আপনি যে মোবাইলে কথা বলার যে কথাগুলো আমাদেরকে বললেন, সেই মোবাইলে কথাটা আপনি কোথায় দাঁড়িয়ে বলেছিলেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন মেঘা বলতে থাকে যে করিডরে দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তেই সেই অফিসার বলতে থাকে যে দেখুন তো এই সিসিটিভি ফুটেজে আপনি কোথাও করিডোরের মধ্যে কথা বলছিলেন কিনা, আপনি তো বরঞ্চ সেখানেও ছিলেন না, সেখান থেকেও গায়েব হয়ে গিয়েছেন কিছুটা দূর যাওয়া মাত্র, তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন যে কোন সেই ইমার্জেন্সি কল আপনি অ্যাটেন্ড করছিলেন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন ধরা পড়ে যাওয়ার ভয়ে এক পর্যায়ে অসুস্থ হওয়ার নিত্যে তালবাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সন্দেহটা তীব্র হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।